প্রথমেই সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে অনেকেই উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন এই মঞ্চে সভাপতি, উপস্থিত আছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন আমার সার্কেলে বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকবৃন্দ, সঙ্গে উপস্থিত আছেন এখানকার যে ভিসি কমিটির সদস্যগণ, স্নেহাশিস আছে, স্নেহাশিস থাকলো সকল ছাত্রছাত্রীদের জন্য, গার্ডিয়ানরা উপস্থিত আছেন, সেলফ হেল্প গ্রুপের সকলে উপস্থিত আছেন। মোটামুটি একটা উৎসবের মতো পরিবেশ, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম দিন। আজকে আমাদের সকলের প্রিয়, শুধু বড়দা প্রাইমারি স্কুলের হেড টিচার নয়, উনি আমাদের সার্কেলের জন্য একজন বিশিষ্ট ব্যক্তি। কারণ শুধু আপনাদের বড়দা প্রাইমারি স্কুলে তার শিক্ষকতার যে কাজকর্ম, বিভিন্ন অফিসে লোয়ার ক্লাস নেওয়া, সেগুলোর সাথে সাথে আমাদের সার্কেলে যত রকম অফিসিয়াল কাজ, কাগজপত্রের কাজ সব উনি নিয়ন্ত্রণ করতেন এবং খুব দক্ষতার সঙ্গে কাজ করতেন। তাই স্কুলের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ওনার কর্মক্ষেত্রটা অনেকটা বিস্তৃত। তাই ওনার অবসর, এই যে অবসরকালীন বিদায় সম্বর্ধনা, সেটা আমাদের কাছে খুবই একটা বেদনার এবং একটা নিঃসঙ্গতার ব্যাপার। এবার সবাই আমরা জানি যে নিয়মের সময় চক্রে সবাইকে একটা সময় আমাদেরকে কর্মক্ষেত্র ত্যাগ করতে হয়, সেই অনুযায়ী ওনাকেও ওনার কর্মক্ষেত্র ত্যাগ করতে হচ্ছে। আমাদের কিছু সময় আগে মাস্টারমশাই বলেছিলেন একজন, তুকারাম বাবু, যে উনি অফিসে গেলেও ওনাকে দেখা যাবে না, কিন্তু অফিসে ওনাকে এখনো দেখা যায়। এখনো উনি মে মাসে রিটায়ারমেন্ট হয়ে গেছেন, এখনো কন্টিনিউ আমাদের অফিসে যায়, স্বেচ্ছায় যায়, আমাদের অনুরোধে যায়। কারণ ওনার সাহায্য ব্যতীত আমাদের অফিসের অনেক কাজকর্ম করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের অফিসে স্টাফ অনেক কম আছে, তাই রিটায়ারমেন্টের পরে উনি স্বেচ্ছায় আমাদের অফিসে যায়। এবং আপনাদের স্কুলে এটা আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো অসুবিধা হয়, যদি ওনাকে ডাকা হয় অথবা ওনার পরামর্শ চাওয়া হয়, অবশ্যই উনি আসবেন। যাই হোক, ওনার বিদায়কালীন সম্বর্ধনা ওনাকে ছেড়ে দিতে হবে। অনেক পরিশ্রম করেছেন, যখন যে কাজের কথা আমরা বলেছি, অফিস থেকে হোক, বিদ্যালয়ের ক্ষেত্রে হোক, সবসময় করেছেন। এবার নতুন যারা আছেন তাদেরকে দায়িত্বভার নিতে হবে। টিআইসি আছেন অভিজিৎ মাইতি বাবু, ওনার কাছে অনুরোধ যে স্কুলের যে গৌরবটা ছিল সেটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। বিভিন্ন সময় যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে উপকার হবে, অপকার কিছু হবে না। আর বিশেষ কিছু বলার নেই, ওনার সঙ্গে আমাদের সবার খুব ভালো সম্পর্ক। ওনার বিষয়ে ডিটেলস মোটামুটি সবাই জানে, সেরকম বলার কিছু নেই। এবার যাই হোক, ওনার পরবর্তী যে জীবনকালটা, মানে অবসরকালীন জীবনকাল, সুস্থ, সুন্দর এবং আনন্দমুখরভাবে কাটুক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। ঠিক আছে, সবাইকে আরেকবার ধন্যবাদ, নমস্কার।